আপনার যদি অটোক্যাডের জিরো নলেজ থাকে আর আমার এই অটোক্যাড সিরিজের সবগুলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অটোক্যাডে এক্সপার্ট হতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আপনি আমার ভিডিও দেখছেন, তার মানে আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো প্রজেক্টের সর্বপ্রথম ধাপ হচ্ছে সেটা ড্রয়িং করা। বর্তমানে ড্রয়িং করার জন্য অনেক সফটওয়্যার পাওয়া যায়, তবে এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অটোক্যাড। তাই আমার এই ভিডিও সিরিজটি অটোক্যাড নিয়ে। আপনি যখন অটোক্যাডে প্রথম ড্রয়িং করা শুরু করবেন, প্রথম আপনার কাছে একটু কঠিন মনে হবে। তবে আপনি যদি আমার অটোক্যাড সিরিজের সবগুলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন, তাহলে আপনি অটোক্যাডে খুব ইজিলি প্রফেশনাল ড্রয়িং করতে পারবেন। আমি মোহাম্মদ জাহিদ হাসান আকাশ, আপনার অটোক্যাড ট্রেইনার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ আকাশ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অটোক্যাড ফর বিগিনার্স কোর্সের প্রথম পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব কিভাবে অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। এই কোর্সটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওগুলো আপনি পার্ট বাই পার্ট দেখলে আপনি একদম অটোক্যাডের জিরো নলেজ থেকে এক্সপার্ট হতে পারবেন। এই সম্পূর্ণ কোর্সটিতে আমরা অটোক্যাড 2007 এ কাজ করব। অটোক্যাড 2007 এ কাজ করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে অটোক্যাড 2007 এর পরে যে ভার্সনগুলো এসেছে সেগুলোতে খুব বড় কোনো রকমের আপডেট আসেনি, ইউজার ইন্টারফেস এবং সামান্য কিছু কমান্ড ছাড়া। আমি পার্সোনালি অটোক্যাড 2007 ব্যবহার করতে পছন্দ করি, কারণ অটোক্যাড 2007টি হচ্ছে যারা অটোক্যাড পারে না শেখার জন্য বেস্ট একটি সফটওয়্যার। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেস। আমার সফটওয়্যারটি সম্পূর্ণ রূপে ইনস্টল করা এবং পারফেক্টভাবে ইনস্টল করা, যে কোনো সময় কাজ করার জন্য প্রস্তুত। তবে সফটওয়্যারটি ইনস্টল করার সময় অনেকেই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাই আমি আজকে কিভাবে অটোক্যাড 2007 সফটওয়্যারটি পারফেক্টভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আমার সফটওয়্যারটিকে আনইনস্টল করে দিব, তারপর আমি ইনস্টল করে দেখাবো। আমাদের আজকের ভিডিওতে অটোক্যাড ইনস্টলেশন এবং কিভাবে অটোক্যাডের সেটআপ করতে হয় সেটা আমরা শিখব। তাহলে চলুন, প্রথমে আমি আমার অটোক্যাড সফটওয়্যারটিকে আনইনস্টল করে দিই। প্রথমে আমি কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে আমি আমার সফটওয়্যারটিকে আনইনস্টল করে দিই। আনইনস্টল প্রোগ্রাম। ওকে, এই হচ্ছে অটোক্যাড 2007, যেটা আমি এখন আনইনস্টল করে দিচ্ছি। প্রিপেয়ারিং টু রিমুভ। আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে আমি আনইনস্টল করতে চাই নাকি। আমি ওকে করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সফটওয়্যারের আইকনটি চলে গেছে। এখন আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে আমাদের ব্যাকআপ ফাইলে চলে যেতে হবে। আমি আমার সফটওয়্যার ড্রাইভে চলে আসলাম। অটোক্যাড 2007, এই হচ্ছে আমার অটোক্যাড 2007 এর ফাইল। আমি ফাইলটি আমার ড্রাইভে আপলোড করে দিয়েছি। এর ডাউনলোড লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ আমার ফাইলটি হচ্ছে ক্র্যাক ভার্সন। অনেকের অটোক্যাড ডাউনলোড করে ইনস্টল করতে গেলে কিছুদিন পরে লাইসেন্স রিলেটেড প্রবলেম হয়। আমার এই সফটওয়্যার ভার্সনটি আপনারা ডাউনলোড করে ক্র্যাক করে নিলে, এখানে ক্র্যাক ফাইল দেওয়া আছে, ক্র্যাক করে নিলে ভবিষ্যতে আর কোনোদিন অটোক্যাডের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা অটোক্যাড 2007 এটার সেটআপ ফাইলটাকে রান করলাম। ওকে, প্রথমে ফাইলটা এক্সট্রাক্ট হলো। এরপর স্টেপ বাই স্টেপ আমরা অটোক্যাডের সেটআপটা করব। এখানে আমাদেরকে প্রথমে ইনস্টলের আন্ডারে 3টি অপশন দেওয়া হয়েছে: স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন, মাল্টি সিট স্ট্যান্ড অ্যালোন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক ডেভেলপমেন্ট। আমরা ফার্স্ট অপশনের সাথে যাব, স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন।
ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে ইনস্টল AutoCAD 2007, এই ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এখন আমাদের যেটা বলছে যে AutoCAD setup, some support component must be installed before AutoCAD 2007 English is installed, অর্থাৎ 2007 ভার্সনটা ইনস্টল হওয়ার আগে কিছু এক্সট্রা কম্পোনেন্ট দরকার এই সফটওয়্যারটা চলার জন্য, যেগুলো ইনস্টল হবে। আমরা ওকে করে দিলাম। এটা হচ্ছে DirectX 9.0 যেই সেটআপটা, সেটা অটোক্যাডের জন্য দরকার। এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, এবং DWF ভিউয়ার এটিও অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এগুলো সব সফটওয়্যারের ব্যাকআপেই দেওয়া আছে। জাস্ট ইনস্টলে ক্লিক করে ওকে করলেই অটোমেটিক আপনার কম্পিউটার সব ইনস্টল করে নেবে। আচ্ছা, প্রিপেয়ার ফর ইনস্টল, ইনিশিয়ালাইজিং। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের ইনস্টলেশনের যেই নোট সেটা দিয়ে দিয়েছে, আমরা নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, যেটাকে আমাদের অ্যাকসেপ্ট করে দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এখন হচ্ছে মূল বিষয়, এখানে আমাদের সিরিয়াল নাম্বার চাচ্ছে। AutoCAD 2007 এর জন্য এবং আমার যে ভার্সন, এটার জন্য যে সিরিয়াল নাম্বারটা আপনাদের দিতে হবে, সবগুলো আপনারা 1 ক্লিক করে দিন। অর্থাৎ যতগুলো আছে প্রত্যেকটা ঘর আমি 1 দিয়ে দিলাম। এরপর নেক্সট হয়ে গেল। এখন এখানে যেটা চাচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্গানাইজেশন, ডিলার অ্যান্ড ডিলার ফোন নাম্বার। মনে রাখবেন, আপনাকে প্রত্যেকটা ঘরই পূরণ করতে হবে, না হলে AutoCAD ইনস্টল হবে না। আমি আমার প্রত্যেকটা ঘরের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। AMD.Jahid হাসান, আমার লাস্ট নেম আকাশ, অর্গানাইজেশন এখানে 0 দেওয়া আছে, 0ই থাকুক। ডিলারও আমরা ABC একটা দিয়ে দিলাম, এবং ডিলারের ফোন নাম্বার 12345678 দিয়ে দিলাম। এগুলো কোনো ম্যান্ডেটরি বিষয় না, এগুলো আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে দিবেন। নাম চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে এই ঘরগুলো খালি রাখা যাবে না। ঘরগুলোকে অবশ্যই কিছু না কিছু তথ্য দিয়ে ফিল করতে হবে, না হলে আপনার ইনস্টলেশন হবে না। যেমন আমি ডিলার ফোন নাম্বারটা কেটে দিয়ে যদি নেক্সট দেই, আমাকে বলছে ডিলার ফোন নাম্বার মাস্ট বি 1 ক্যারেক্টার মিনিমাম অ্যান্ড নট মোর দেন 59 ক্যারেক্টার্স। অর্থাৎ ডিলার ফোন নাম্বার মিনিমাম 1 ক্যারেক্টার থেকে 59 ক্যারেক্টার পর্যন্ত হতে হবে, তবে খালি রাখা যাবে না। আমি দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে দিলাম। এরপর নেক্সট। এখন যেটা বলছে সিলেক্ট ইনস্টলেশন টাইপ, কি ধরনের ইনস্টলেশন আপনি চাচ্ছেন। একটা হচ্ছে টিপিক্যাল আর একটা হচ্ছে কাস্টম। টিপিক্যালে যেটা হবে, দ্য মোস্ট কমন অ্যাপ্লিকেশন ফিচার অ্যান্ড ইনস্টলড, দ্য অপশন ইজ রিকমেন্ডেড ফর মোস্ট ইউজার। অর্থাৎ টিপিক্যাল ইনস্টলটা সকলের জন্যই রিকমেন্ড হয়ে থাকে, বেশিরভাগ ইউজারদের জন্য, যেখানে কমন ফিচারগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আর কাস্টম যেটা, সেখানে আপনি ক্লিক করলে আপনি কি কি ধরনের ফিচার্স চাচ্ছেন সেটা আপনি নিজে দিয়ে দিবেন। তো আমরা প্রথম অপশনের সাথেই যাব, যেখানে আমাদের ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় কমন অ্যাপ্লিকেশন ফিচার্সগুলো অটোমেটেড ইনস্টল হয়ে যাবে। আমি নেক্সটে ক্লিক করলাম। এখন বলছে ইনস্টল অপশনাল টুল। AutoCAD-এ কাজ করার সময় আপনার কিছু অপশনাল টুল প্রয়োজন হবে, তাই আমি ইনস্টল এক্সপ্রেস অপশনাল টুল দিয়ে ওকে করে দিলাম। এখন আপনাকে কোন লোকেশনে আপনি আপনার সফটওয়্যারটিকে ইনস্টল করতে চান সেই লোকেশনটি আপনাকে দেখাচ্ছে। অর্থাৎ আমার সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসের ভিতরে AutoCAD 2007 নামের ফোল্ডারের আন্ডারে আমার এই ইনস্টলেশন ফাইলগুলো সেভ হবে। তো আমি এটাকে চেঞ্জ করব না, আমি রেখে দিলাম। আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এরপর নেক্সট। আর ইউ রেডি টু বি ইনস্টল? প্লিজ প্রেস দ্য নেক্সট বাটন টু বিগিন or the back button to re-entry the installation information. আপনি যদি পিছনের কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান, ব্যাক বাটনে ক্লিক করবেন, আর যদি ইনস্টলেশনের প্রসেসে যেতে চান তাহলে নেক্সট বাটনে ক্লিক করবেন। আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। আমাদের ইনস্টল শুরু হয়ে গিয়েছে। আপডেটিং সিস্টেম, কিছুটা সময় লাগবে, আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব।
ওকে বন্ধুরা, দেখুন আমাদের AutoCAD 2007 ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। এই হচ্ছে আমাদের এটা গাইডলাইন দিয়ে দিয়েছে, যেটা আমরা পড়বো না, আমরা কেটে দিলাম। এটাও আমরা কেটে দিলাম। আমাদের AutoCAD 2007 ইনস্টল হয়ে গেছে, কিন্তু আমাদের এই 2007 ভার্সনটি এখন আমরা রান করতে পারবো না। আপনারা এখানে দেখলে দেখবেন এই যে AutoCAD 2007 আমার আইকনটি চলে এসেছে। আমি এটাকে এখানে রাখি, কিন্তু আমরা এখন এটাকে রান করতে পারবো না, কারণ আমার আগে ক্র্যাকগুলোকে ক্র্যাক করা বাকি আছে। তো আমি প্রথমে ক্র্যাক ফোল্ডারে চলে যাব। ইনস্টলেশনের পরে আমার সবগুলো ক্র্যাক ফাইলকে আমি কপি করে নিব। কপি করে নিলাম। এরপর আমি চলে যাব আমার প্রোগ্রাম ফাইলস ড্রাইভ সি, সেখান থেকে আমি চলে যাব আমার ইনস্টলেশন লোকেশন AutoCAD 2007। এখানে এসে আমি কি করব, পেস্ট করে দিব। পেস্ট। এখানে আমাকে বলছে যে আগে থেকে এই ফাইলগুলো আছে, আমি কি রিপ্লেস করতে চাই কিনা। আমি রিপ্লেস দিয়ে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। আমার 3টা ফাইল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, 1টা 2টা এবং নিচের দিকে আরেকটা আছে, মেবি 1টা 2টা এবং এই যে 3টা। এই 3টা ফাইল আমার ক্র্যাক ফাইলগুলো আমি কপি করে দিয়েছি। এখন আমি এটাকে কেটে দিব, একবার রিফ্রেশ করে নেব। এখন আমি AutoCAD 2007 রান করতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন আমার AutoCAD 2007 ওপেন হয়ে গেছে। আমরা কোন মুডে কাজ করব? মূলত আমরা আর্কিটেকচারাল ড্রয়িং করব, যার কারণে আমরা AutoCAD ক্লাসিক সিলেক্ট করব এবং বারবার যেন এই অপশনটা শো না করে আপনি চাইলে ডোন্ট শো অ্যাগেইন দিয়ে দিতে পারেন। আমি দিব না, কারণ মাঝে মাঝে আমি 3Dও কাজ করব, এর জন্য আমি চাচ্ছি আমাকে পরবর্তীতে নোটিফিকেশনটা দেখ, যার কারণে আমি AutoCAD ক্লাসিকে ওকে করে দিব। এই আমার AutoCAD ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখানে আমাকে বলছে যে নিউ ফিচার ওয়ার্কশপ, এই মেসেজটা আমার বারবার প্রয়োজন নেই, তাই ডোন্ট শো মি দিস অ্যাগেইন ওকে করে দিলাম। আমার সবগুলো টুলস রেডি হবে। ওকে, সব রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি কেটে দিব। ওকে, কেটে দিলাম। আমাকে কিছু মেসেজ দিচ্ছে। আচ্ছা, এবার আপনারা আমার ইন্টারফেসটা ভালো মতো লক্ষ্য করুন। দেখুন এখানে কিছু টুলবার নেই, সাথে সাথে আমার এই যে কার্সার আইকনটি, এটাও আমার ছোট হয়ে গিয়েছে। এখন আমার এটার ব্যাকগ্রাউন্ডে কিছু সেটিং এর কাজ করতে হবে। তো প্রথমত আমি যে সেটিং এর কাজটা করব, আমার কিছু টুলবার এখানে নেই, সেই টুলবারগুলো আমি নিয়ে আসবো। টুলবারগুলো আনার জন্য আমাকে যেটা করতে হবে, উপরে এগুলো হচ্ছে, এটা হচ্ছে মেনু বার। এখানে এগুলো হচ্ছে আমার বিভিন্ন টুলবার। এই যে এখান থেকে আপনি চাইলে পরবর্তীতে 3D মোডে চলে যেতে পারেন। এখানে ক্লিক করলে আপনি AutoCAD যদি 3D মডেলিং এ যেতে চান, আপনার AutoCADটি আবার এখান থেকে 3D মডেলিং মোডে চলে আসবে। দেখতে পাচ্ছেন, এটা আপনার AutoCAD 3D মডেলিং মোড চলে এসেছে। আপনি যদি আবার ক্লাসিক দেন, তাহলে আবার আপনার AutoCAD ক্লাসিক মোডে ব্যাক করবে, অর্থাৎ 2D ড্রয়িং এর জন্য ব্যাক করবে। তো আমরা এখন যেটা করব, আমাদের AutoCAD এর বেসিক যে সেটিংস গুলো আছে সেগুলো কমপ্লিট করব। তো যে কোনো ধরনের টুলবার যদি আপনার ইন্টারফেসে না থাকে, সেই টুলবারটিকে আনার জন্য আপনাকে যেটা করতে হবে, উপরে এখানে রাইট ক্লিক করতে হবে। মাউসের রাইট ক্লিক করে AutoCAD অপশনে মাউসটাকে রাখলে এই পাশে আপনার অনেকগুলো লিস্ট শো করবে। এগুলো হচ্ছে সব এক একটা টুলবার, যেগুলো আমাদের কাজ করার সময় প্রয়োজন হবে। আমার এখানে যেটা লাগবে, ডাইমেনশন টুলবারটা আমার লাগবে। আমি টিক দিয়ে দিলাম, ডাইমেনশন টুলবার চলে এসেছে। এখন এটাকে আমি এই পজিশনে এনে রাখবো। যেটা করতে হবে, মাউসে ক্লিক করে টেনে নিয়ে আসতে হবে, তাহলে এটা এই যে লম্বা হয়ে গেল। এখানে ছেড়ে দিলে এটা বসে পড়লো জায়গা। এভাবে করে আমি আবার রাইট ক্লিক করে AutoCAD থেকে আমি যদি আরো কোনো টুলবার আমার প্রয়োজন হয়, এখান থেকে আমি আমার প্রয়োজনীয় টুলবারগুলো নিয়ে আসতে পারবো। যেমন আমি যদি একটা টুলবার দেখাই, যেমন মডিফাই টু ক্লিক করলাম, এই যে মডিফাই টু টুলবার আমার চলে এসেছে। আমি এটাকে এখান থেকে নিয়ে এখানে বসালে এটা এখানে সেট হয়ে যাবে। ওকে, আমি চাইলে এটাকে এখান থেকে নিয়ে আমি এখানেও সেট করতে পারি লম্বা করে। দেখুন সেট হয়ে গিয়েছে। তবে আমি এটা ছোট টুলবার যেহেতু, তাই এটাকে এখানেই রেখে দিলাম। এভাবে করে আমরা আমাদের প্রয়োজনীয় টুলবার গুলো নিয়ে আসতে পারি। এরপর যেটা করতে হবে, আমার
এই কার্সারটাকে বড় করতে হবে কাজ করার সুবিধার্থে। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, নিচের দিকে এসে রাইট ক্লিক করতে হবে, এরপর অপশন, রাইট ক্লিক করে অপশন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কার্সার সাইজ, এটাকে আমি 15 করে দিব। এরপর কার্সার রেফারেন্স 50 অ্যাপ্লাই করে দিব এবং এখান থেকে উপরে সিলেকশনে যাব, সিলেকশন থেকে এটাকে একটু বড় করে দিব। ওকে, একটু থাকুক, এটা ঠিক আছে। এবং একই প্রকারের এটাকেও বড় করে দিব, অ্যাপ্লাই এবং ওকে। এবার দেখতে পাচ্ছেন আমার কার্সারটা বড় হয়েছে এবং সাথে সাথে মাঝের যে বক্সটা এটাও বড় হয়েছে। এটার কিছু সুবিধা আছে, যখন আমরা কাজ করব তখন আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার এই যে দেখুন, আমি মাউসের হুইলটাকে আগে পরে করে জুম আউট জুম ইন করলে আমার এক্স এবং ওয়াই এক্সিস, যেটাকে আমার অরিজিনাল এক্সিস অথবা আমি এই অটোক্যাডে যেটাকে বলা হয় ইউসিএস আইকন, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, যেটার ফুল মিনিং, এটা বারবার নড়াচড়া করছে, এদিক সেদিক যাওয়া আসা করছে। তো এটাকে আমাদের সেট করতে হবে যাতে এটা নড়াচড়া না করে। এর জন্য আমি যেটা করব, ভিউ থেকে ডিসপ্লেতে ক্লিক করে ইউসিএস আইকন থেকে অরিজিন বাটনের ক্লিকটাকে আনচেক করে দেব। তাহলে আমি এখন জুম আউট জুম ইন করলে আমার এই আইকন বা এই নেভিগেশনটি আমার ফিক্সড থাকবে। আচ্ছা, তাহলে আমি এখন যদি আবার এটাকে অটোক্যাডটাকে কেটে দেই, এখন যেটা হবে, আমি যদি আবার অটোক্যাডটাকে ওপেন করি, ওকে করি, আমি যে সেটআপগুলো করেছিলাম, আচ্ছা এটা আমাদের ড্রয়িং সেটআপের ভিতরে পড়ে, এইটা এখানে দেখানো যাবে না। আমাদের যে সেটিংগুলো করেছিলাম সেগুলো কিন্তু অপরিবর্তিত আছে। অর্থাৎ আজকের ভিডিওতে আপনারা যেটা দেখলেন কিভাবে করে AutoCAD 2007 সফটওয়্যারটি ইনস্টল করতে হয়, পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কোনো ড্রয়িং শুরু করার আগে আমাদের ড্রয়িং পেজটিকে সেট আপ করে নিতে হবে, যে আমরা কোন ইউনিটে ড্রয়িং করব, আমাদের ডাইমেনশনগুলো কোন ইউনিটে শো করবে, আমাদের ড্রয়িং পেজ যেখানে আমরা ড্রয়িং করব এটা কত বড় হবে, এবং আরো অনেক কিছু আনুষঙ্গিক বিষয়, এইগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। অর্থাৎ AutoCAD ফর বিগিনার্স পার্ট 2 তে আমরা AutoCAD পেজ সেটআপ দেখব। পরবর্তী ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।